যদি ব্যক্তি করে তাহলে হাত ভালো করে বিভিন্ন অ্যান্টিসেপটিক দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুধ দহন করতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা ডেইরি খামার করেন কিংবা যারা কৃষক গাভী গরু পালন করেন তাদের আসলে বিষয়টি ফেস করতে হয়। যারা ডেইরি খামার করেন তাদের আসলে নীরব একটা ঘাতকের সাথে আসলে যুদ্ধ করতে হয়, যেটা আসলে গরুর রোগ না, কিন্তু এটা ভিতরে ভিতরে আসলে গরুকে শেষ করে দেয়। এটা হচ্ছে ম্যাস্টাইটিস। তো ম্যাস্টাইটিসের আসলে হয়ে থাকে কারণগুলা আপনাদের সাথে আসলে তুলে ধরবো আপনাদের সামনে। তো যেমন যে কারণে ম্যাস্টাইটিস গুলো হয়ে থাকে, যে 7টি কারণে। ফার্স্ট টাইম হচ্ছে যেমন আমরা বাচ্চা দেওয়ার পরে গরু দেখা যায় যে তার মধ্যে আসলে আমরা যদি শাল দুধে দিয়ে না খাওয়াই তাহলে এক্ষেত্রে হওয়ার প্রবণতা থাকে। অর্থাৎ আবার অনেকে যারা খামার লেভেলে আছে তারা হচ্ছে কি গরু দহন করে ফিটার দিয়ে দুধটা খাওয়ায়। তো যারা হচ্ছে মূলত বাছুর দিয়ে আসলে মিল্কিং করেন তাদের ক্ষেত্রে 8 ঘন্টা, আর হচ্ছে যারা হচ্ছে ফিটার দিয়ে খাওয়ান তারা সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে কিন্তু গরুর আসলে এই দুধের যেই ইয়েটা হচ্ছে দুধের বানগুলা টেনে আসলে দুধটা বের করতে হবে। অর্থাৎ 20 মিনিটের মধ্যে যদি বের করেন তাহলে এটা বেস্ট, এটা ম্যাস্টাইটিস না হওয়ার প্রবণতা থাকে। আর এরকম যদি না করেন তাহলে ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা থাকবে। সেকেন্ড টাইম হচ্ছে যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ব্যক্তি আসলে দুধ দহন করে, অনেক ক্ষেত্রে ব্যক্তি করে যারা খামার লেভেলে আছে মেশিন দিয়েও করে। তো এটা হচ্ছে ওই ব্যক্তি কিংবা আসলে যে মেশিন, এটা আসলে জীবাণুনাশক দিয়ে আসলে পরিষ্কার করা হয় না। অবশ্যই যদি ব্যক্তি করে তাহলে হাত ভালো করে বিভিন্ন অ্যান্টিসেপটিক দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুধ দহন করতে হবে। পাশাপাশি মেশিন দিয়ে হলে মেশিনকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ অ্যান্টিসেপটিক দিয়ে মেশিনটা দ্রুত করতে হবে। থার্ড হচ্ছে মূলত আমরা অনেক সময় দেখা যায় দহন করি, দুধ দহন করার পরে খাবারটা আসলে দহন করার আগে দেই। অনেকে এই ভ্রান্ত ধারণা থেকে বিষয়টা মনে করে যে যদি আগে খাবার দাবার দেওয়া হয় তাহলে দুধ একটু বেশি দিবে কিংবা দুধের পরিমাণ বেশি আসবে। এটা ভুলেও করবেন না। দুধ দহন করার পরে অবশ্যই খাবার দাবার দিবেন, তাহলে গরু খাবার খাবে, যেটা 8 ঘন্টা যাবত যাতে দাঁড়িয়ে থাকে গরু, এরকম ভাবে খাবারটা দিবেন। ওইটা খাবারটা খেলে আসলে হবে কি গরুটা দাঁড়ানো অবস্থায় থাকবে, ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা থাকবে না। আর যদি বসে যায় কিংবা শুয়ে যায় এক্ষেত্রে হচ্ছে বাটগুলা হচ্ছে নর্মালি 8 ঘন্টার মতো দুধ দহন করার পরে নালীগুলা খোলা থাকে। এক্ষেত্রে হচ্ছে শুয়ে গেলে ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা থাকে কিংবা জীবাণু পাটের মধ্যে ঢুকে। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যেই ভিটামিন মিনারেলস কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলি না। যেমন অনেক সময় আমি এই জিনিসটাও বলি, যেমন আমরা পার্সেন্টেজের উপর প্রাধান্য দিচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের ওয়েদারের সাথে যে গরুগুলা আমাদের ওয়েদারের সাথে খাপ খাইয়ে চলতে পারে এগুলা আসলে করতে হবে। যদি হাই পার্সেন্টেজের গরু হয় এক্ষেত্রে হচ্ছে ম্যাস্টাইটিসের প্রবণতা বেশি থাকে কিংবা ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আপনার যদি হাই পার্সেন্টেজের গরু হয় এক্ষেত্রে ম্যাস্টাইটিস হতে পারে। আর পাশাপাশি হচ্ছে যে মেজে, অর্থাৎ যে মেজটা আপনার মেজেতে বলা হয় যে নিচের জায়গাটা, এটাকে বলা হয় মেজে। তো এই জায়গাটা যদি আপনার সাধারণত থাকে অপরিষ্কার থাকে, অপরিষ্কার কিংবা ভিজা অবস্থা থাকে, এক্ষেত্রে কিন্তু স্যাঁতস্যাঁতে যদি অবস্থা থাকে এক্ষেত্রে ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা থাকে। তো এই যেই 5 থেকে 7টা কারণ, আমি 5টা কারণ বললাম, আর 2-1টা কারণ আছে, কিন্তু আমি আজকে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে 5টা কারণ বললাম। এই 4 বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন কিংবা আসলে মেনে নিতে পারেন তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হবে না বা হওয়ার সম্ভাবনা থাকবে না। এই কয়েকটা কারণ আমি সব সময় বলা হয় যে ম্যাস্টাইটিস হওয়ার পরে যদি আপনি করেন, ট্রিটমেন্ট দেন, এর থেকে ভালো হচ্ছে প্রতিরোধ করা। অর্থাৎ ম্যাস্টাইটিস আছে তো প্রতিরোধ করার চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।